আপন টাইম কিছু যাযাবর মানুষ গরু, ছাগল আর উটের পাল নিয়ে খাদ্য, ঘাস আর পানির খোঁজে শত শত মাইল পাড়ি দিয়ে এসে পৌঁছায় টানা নদীর তীরে। সময়ের সাথে সাথে বিভিন্ন গোত্র ও জাতির যাযাবরদের আগমন চলতেই থাকে এইভাবে। প্রায় 200 বছরের এই যাত্রা একসময় গড়ে তোলে স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের এক অনন্য জনপদ। আফ্রিকা মহাদেশের মানচিত্রে সেই জায়গাটার নাম বাঙালি। হ্যাঁ, আফ্রিকার একটি গ্রামের নাম বাঙালি। কিন্তু এখানকার কেউই জানে না পৃথিবীতে বাংলা ভাষা ও সংস্কৃতির ধারক প্রায় 300 মিলিয়নেরও বেশি মানুষের একটি জাতির নামও যে বাঙালি। বাঙালি শব্দের যে অর্থটা আমরা জানি সেটা তারা কখনোই শোনেনি। একজন বাংলাদেশি এবং সেই বাঙালি জাতির একজন মানুষ হিসেবে আফ্রিকার মানচিত্রে ঘুরে বেড়ানো আমি সেই সাইফ আজ এসেছি এই বাঙালি গ্রামে, দেখতে, দেখাতে আর শোনাতে এই গ্রামের না বলা সব গল্প আর নীরবে বয়ে চলা তাদের জীবন। এই বাস্তবতা দেখে সত্যিকার অর্থেই আমি বাকরুদ্ধ। বাংলাদেশ থেকে আসা একজন বাঙালি হিসেবে আমি লিটল বিট আবেগ আপ্লুত তাদের এই লাইফস্টাইল দেখে, তাদের জীবনের এই দুর্গতি দেখে। বাকরুদ্ধ একটা পরিস্থিতিতে আমি এখন আছি। এত কষ্ট যেখানে হয়। আফ্রিকার কেনিয়ার নর্থ ইস্ট টাউন বা উত্তর পূর্ব অঞ্চলের একটা শহর গারিসা থেকে শুভ সকাল ইন্টারনেট। আমি সাইফ আছি আলিফ ভাইয়ের সাথে। এই গেস্ট হাউসে উঠছিলাম গতকাল, আপনারা দেখেছিলেন। এখন আমরা দুই বাংলাদেশি যাচ্ছি বাঙালি গ্রাম দেখতে। সকাল বাজে এখন 10টা। উদ্ঘাটন করতে যাচ্ছি এই রহস্য অ্যান্ড খুবই কাছ থেকে চিনতে যাচ্ছি বাংলাদেশ থেকে এত হাজার কিলোমিটার দূরে আফ্রিকার মানচিত্রের এক টুকরো বাঙালি গ্রাম। আমি আসলে বারবার টাউন এবং গ্রাম দুটার মধ্যে গুলিয়ে ফেলতেছি, দেখা যাক আদৌ কি বিষয়টা। এখান থেকে প্রায় 70 বা 80 কিলোমিটার দূরে হচ্ছে বাস স্টেশন। সিঁড়ি কিছুক্ষণ, লিফটও এরকমই। গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে তাকে নিয়ে তানাগিবাগ গিয়েছিলাম। এখন হোটেল থেকে বের হয়ে দেখি সে এখানে হাজির। এরকম আর কয়েকজন মোটরসাইকেলের চালক হাজির। আমরা এখান থেকে যাচ্ছি বাস স্টেশন। স্টেশনে জনপ্রতি 100 শিলিং করে চাচ্ছে, দুইজনে 200 শিলিং। এখানে লেখা আছে 18+ অনলি। 18 বছরের বেশি হইতে হবে তার মোটরসাইকেল উঠতে হইলে। নতুন জার্নি স্টার্ট হলো, নতুন একটা দিন শুরু হলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ইন্সপায়ার করতে পারেন। বাহ, বিয়ের গাড়ি যাচ্ছে এখানে, বিয়ের বারাত নিয়ে যাচ্ছে। গতকাল দেখলাম ব্রিজের মতো মোটরসাইকেল ধরতেছিল প্রচুর, যেখানে আমাকে দাঁড় করাইলো আর কি। দাঁড় করায় আমাকে মোটামুটি 8 মতো করে, জনপ্রতি 50 টাকা করে নিয়েছিল। তো ওই জায়গাটা পাস করে যাইতে হবে, ব্রিজের মতো যে চেকপোস্ট ওইটা। এই ছোট্ট জীবনের কয়েকটা খতরনাক সফরের মধ্যে ছিল ডেফিনেটলি আজকের এই কেনিয়ার গারিসা সফরটা। আমরা প্রায় 3 ঘন্টা পর্যন্ত পুলিশের হাতে আটক ছিলাম। হ্যাঁ, আবার 3 ঘন্টা পর্যন্ত আমরা পুলিশের হাতে আটক ছিলাম। অ্যান্ড পুলিশের ঠিক করে দেওয়া গাড়িতে আমরা এখন আছি। আর সেই গাড়িতে করে আমরা যাচ্ছি আপনাদেরকে বাঙালি দেখাতে বা বাঙালি গ্রাম দেখাতে। প্রায় 80 কিলোমিটার দূর আমরা এখন ট্রাভেল করতে যাচ্ছি। যেমনটা বলছিলাম, জীবনের অনেক খতরা বা খতরনাক একটা সফরের মধ্যে দিয়ে এখনও আছি। দেখা যাক সামনে আরো কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। হাই, ইউর নেম? মুলুয়া। মাশাআল্লাহ। তো তার নাম হচ্ছে মুলুয়া। পিছনে আরো কয়েকজন আছেন। হাই, একা আছেন আর আলিফ ভাই এদিকে আছেন। ইউর নেম? Peter. And you? Jeremiah. Okay, you live in Bengal or here? In Bengal? No English. Oh, we live in Garissa. Oh, he live in Garissa. Oh, yeah. আমরা হোটেল থেকে বের হয়েছিলাম কয়টা জানি? 10টা বাজে না? এখন বরাবর 1:10 মিনিট বাজে। তো এই 3 ঘন্টা আমরা পুলিশের হেফাজতে ছিলাম। হেফাজত মানে এরকম হেফাজত আমি আর কোথাও পাই নাই। কেনিয়ার এই নর্থ ইস্ট সাইডটাতে গাদার প্রচলন প্রচুর। এখানে মানুষ মালবাহী ট্রাকের তুলনায় মালবাহী গাদা ইউজ করে থাকে সবচেয়ে বেশি। গাদা দিয়ে মালামাল সহ দূর দূরান্ত থেকে পানি আনা নেওয়ার জন্য এই মালবাহী গাদাগুলো ব্যবহার করে থাকে। এই সফরটার মধ্যে আমরা এরকম বেশ কয়েকটা মালবাহী গাদার গাড়ি দেখতে পাই। শুধুমাত্র গ্রামীণ সড়কগুলোতে নয়, মহাসড়কগুলোতেও আমরা দেখতে পেয়েছি এমন
গাদার গাড়িগুলো। এখানে রাস্তার পাশে যে সেটেলমেন্টগুলো দেখা যাচ্ছে এরা সবাই যাযাবর, পাস্টোরালিস্ট এবং ওরোমো, এই দুই জনগোষ্ঠী মেইনলি এই এরিয়াগুলোতে বসবাস করে। আর এদের মেন পেশাই হলো তারা ওট, গরু, ছাগল, দুব্বা, বেড়া এগুলো পালন করে। অ্যান্ড এগুলো নিয়ে যেখানে খাবার আছে, যেখানে পানি আছে, ওই সমস্ত জায়গাগুলোতে ট্রাভেল করে, ভ্রমণ করতে থাকে। এই যে গাদার গাড়িটাতে করে তাদের বাড়ির মালামাল নিয়ে যাচ্ছে, হয়তো বা এখান থেকে অন্য কোথাও তাদের সেটেলমেন্ট হয়েছে বা বসতি শুরু হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি বাঙালি এরিয়াতে। এইখান থেকে মূলত বাঙালি শুরু। এখানে দোকানপাটগুলোর এই অবস্থা দেখতে পাচ্ছেন গাইস, এটাই বাঙালি টাউন, বাঙ্গাল। আচ্ছা, একটা সাইনবোর্ড দেখে ওই যে বাঙ্গাল IWE-সেফটি। এখানে একটা চেকপোস্ট দেখলাম, তো ওইখানে আমরা আগে পুলিশের সাথে দেখা করে আসবো, কারণ এগুলো টুরিস্ট প্লেস না, পুলিশে আমাদের সন্দেহ করতে পারে। তারা আমাদেরকে ডাকার আগে আমরা তাদের দিকে অ্যাপ্রোচ করি। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। বাঙালি গ্রামে বা বাঙালি টাউনে আপনাকে স্বাগতম। কেনিয়ার বাঙালি গ্রাম। এখানে একটা গেস্ট হাউস আছে, বাঙালি গেস্ট হাউস। তারা বললো যে ওইখানে না থাকতে, মানে আমরা পুলিশকে অ্যাপ্রোচ করলাম, তো তারা খুশি হইলো। তো এখন মানে মোটামুটি নিশ্চিত এখানে অথরিটিকে জানাইলাম, যেহেতু এটা টুরিস্ট প্লেস না। দা টানা হসপিটাল বাঙালি, জায়গাটার নাম বাঙালি। বুঝলাম না এটা কি হসপিটাল না, ইজ ইট এ হসপিটাল? ও ইটস এ লজ। ওকে, সে আমাদেরকে হেল্প করতেছে রিসিপশন দেখাই দিতে। তো আমরা আসলাম রুম খোঁজার জন্য। এখানে দেখতে পাচ্ছি কোরআন শরীফ, ও ফ্যান আছে। এখানে এরকম 2টা বেড আছে, 1500 সিলিং। এখানে মশারিও আছে, আর 2টা লাই ওইদিকে জানালা আছে। 1 বেডের সিঙ্গেল রুম 1500, আর এরকম 2 বেডের ডাবল রুমও 1500। তালা লাগানো আছে এরকম। জানি না রুমটা কতটা সেফ, বা ভিতরের অবস্থা দেখেন। এ হচ্ছে ভিতরের লক। সো ইজ দিস প্লেস সেফ? নো প্রবলেম, নো প্রবলেম। আমরা খাওয়ার জন্য হোটেল খুঁজতেছি, এর মধ্যে কিছু পিচ্ছি মেয়ে আমাদেরকে ডাকতেছে কাইফা হালুকা বলে। তারা মনে করছে আমরা আরব থেকে আসছি। আনা বাঙালি? নো বাঙালি, নট আরব। নো আরব। একদম সম্পূর্ণ লোকাল একটা খাবার দোকান বা রেস্টুরেন্ট যাই বলেন। এদিকে আলিফ ভাইও আছেন, আর এই হচ্ছে বসার জায়গা। তো খাবার আনলো, এখানে বিভিন্ন আইটেম আছে। উটের গোস্ত আছে, ছাগল বা বেড়ার কিছু নাই। উটের গোস্ত এবং চিকেন বা মুরগির গোস্ত, এই দুটাই পাইলাম। আর এই হচ্ছে খাবার। ভদ্র মহিলা, দাদির বয়সে হবে অনেকটাই। এটাকে তারা স্থানীয় ভাষায় বলে ব্রিজ রাইস, যে এটাকে স্থানীয় ভাষায় ব্রিজ বলে। আর এখানে যেহেতু ম্যাক্সিমামে সোমালি মানুষ, তাদের ঐতিহ্যটা এখানে দেখা যাচ্ছে যে কলা, খাবারের সাথে কলা দেয়। দুইজন যেহেতু 2টা সার্ভ করলো। এটাই হচ্ছে সেই উটের গোস্ত। এটার দাম 150, আর এটার দাম 350। মোট 500 শিলিংয়ের খাবার খাচ্ছি আমরা। আর পানি 1.5 লিটারের দাম 50 শিলিং। আসান্তে? Yes, spices. Asante sana. Asante sana. Are you Arab? No, I am Bengali. 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 We are from Bangladesh. Oh, Bangladesh. Yes. Are you Muslim? Muslim. Yes. এখানে দোকানপাট দেখতে পাচ্ছি। Hello, evening. ইভিনিং। সবাই আমাদের দিকে একটু কেমন জানি উইয়ার্ড লোক দিয়ে তাকাচ্ছে। এই এলাকায় হয়তো বা বিদেশি দেখতে অভ্যস্ত না, বা বিদেশি হয়তো আসে না। রাস্তাঘাটে এখানে এমন বেড়া, গাদা খুবই কমন একটা ব্যাপার। এখানে যে পুলিশ স্টেশন, চেকপোস্ট না, ডাইরেক্ট বাঙালি পুলিশ স্টেশন, ওইখানে গেলাম। ওইখানে যে স্টেশন কমান্ডার আছে তার সাথে কথা বললাম। ভদ্রলোকে আমাদেরকে এত সুন্দরভাবে রিসিভ করলো বা এত সুন্দরভাবে ওয়েলকাম করলো। তো বললাম যে আমরা এখানে ঘুরতে আসছি, তো হয়তো বা স্থানীয় আমাদেরকে অন্যভাবে দেখতে পারে, সেই কারণে জাস্ট আপনার কাছে এসে প্রেজেন্ট করে গেলাম আমাদের প্রেজেন্সটা। পরে বললো হ্যাঁ এটা ঠিক করছো, নাইলে আমাকে এখানে হয়তো বা তুমি যদি গ্রামের মধ্যে একটু ঘুরে ফেরা করো, অনেকে হয়তো আমাকে কল দিত, তো কোনো না কোনোভাবে চিন্তা ভাবনা করে, এরকম একটা ব্যাপার। পরে বলো যে তুমি দেখো তোমাদের মতো ঘুরে, সমস্যা নেই। পরে এই যে ভদ্রলোক, তাকে আমরা পাইলাম,
তাকে নিলাম। You said your name Abdul Nader. Abdul Nader. You know we are Bengali people. Are you Somali or Kenyan? Borana. You are called Borana and we are called Bengali. Yeah. Primary school এর নাম বাঙালি। বাঙালি কম্প্রিহেন্সিভ স্কুল, বাঙালি প্রাইমারি স্কুল। স্কুলের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু স্কুলে নাকি টিচার্স নেই। তো সে হচ্ছে বড়মা। আরেকটা উপজাতি আছে এখানে বা জনগোষ্ঠী আছে যেটার নাম হচ্ছে অরমা। তারাও সোমালিয়া হ্যালো বা ইথিওপিয়া ওই অঞ্চল থেকে মূলত এখানে আসা। স্থানীয়রা এখানে ফুটবল খেলে। ওই পাশে হচ্ছে স্কুল অ্যান্ড স্কুলের এই পাশে স্কুলের খেলার মাঠ। আমাদেরকে দেখে তো অনেক দূর থেকে ডাক দিতেছে। হ্যালো, হাউ আর ইউ? গুড গুড। এখানে মানুষ দেখেন কতগুলো এসে গেছে। ওকে, সাবা সাবা, বাই বাই, হ্যালো, থ্যাংক ইউ। তা আমাদেরকে দেখে বাড়ি দেখা পুরাই উৎফুল্ল। মনে হচ্ছে ব্যাড সাউন্ড দিচ্ছে, ঠিক বুঝতেছি না কেমন সাউন্ড দিচ্ছে এরা। তো স্থানীয়দের বসত বাড়ি এইভাবে দেখেন পানি নিয়ে যাচ্ছে গাদার গাড়িতে করে। আসসালামু আলাইকুম। এই যে বড় বড় আকাশিয়া গাছ, এইখান থেকে কাটা গাছগুলো দিয়ে এখানে বাড়ির বেড়া নির্মিত। আর এখানে নিচে মাটি, শুধু মাটি বলতে বালি দেখা যাচ্ছে। আর মোটামুটি আমরা একটা গ্রামে চলে আসছি, গ্রামের বসতিতে চলে আসছি। এই এরিয়াটা মোটামুটি 8,000 স্কোয়ার কিলোমিটার। এইখানে বসবাস করে 2019 সালের হিসাব মতে 14-15 হাজার মানুষ। কিন্তু এই 2025 সাল পর্যন্ত এসে হয়তো বা 20,000 সামথিং মানুষ হতে পারে আদমশুমারি। কারণ এখানে বেশিরভাগই নোমেডিক, কেউ আসে আবার যায়, এরকম একজ্যাক্ট হিসাবটা থাকে না। হে, হাউ আর ইউ? সালামা সালামা। মহিলারা আমাদের দেশে যেমন বাড়ির সামনে মানুষজন বসা। সালামা। আসসালামু আলাইকুম। তো আমরা অনুরোধ করে একটা বাড়িতে ঢোকার অনুমতি পেলাম। আসসালামু আলাইকুম। দে স্পিক ইংলিশ? নো, অনলি সোয়াহিলি। সালামা। সাবা সাবা। এটাই হচ্ছে বাড়ি বা এটাই হচ্ছে এই বাঙালি গ্রামের মানুষের বসবাস। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সামনে গাদা থাকে, গাড়ে বেঁধে দিয়ে এটাতে করে পানি আনে অনেক দূর দূরান্ত থেকে। এই যে দেখতে পাচ্ছেন পানি। তো এই বাড়িগুলো হচ্ছে মাটির ঘর আর বিভিন্ন ধরনের গাছ। বাইরে এখানে নিম গাছও দেখা যাচ্ছে কিন্তু। তো খাট আছে মনে হয় বাড়ির ভিতরে। অ্যান্ড এই হচ্ছে তাদের বসতি আর বসবাস। এইখানে মাটি দেওয়া, মাটি অ্যান্ড উপরে টিন দেখা যাচ্ছে। আর যে মেন ইন্টারেস্টিং যে নোমেডিক বাড়িঘরগুলো, এই যে এগুলোই হচ্ছে নোমেডিক বাড়িঘর। এখানে রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় যে দেখতে পাচ্ছিলাম এই ধরনের বাড়িঘরগুলোই দেখতে পাচ্ছিলাম। এই যে দেখেন এই ঘরগুলো কীভাবে নির্মিত অ্যান্ড কী দিয়ে নির্মিত। উপরে খড় দিয়ে বা ছাউনি দিয়ে, মানে রাস্তাঘাট বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে নিয়ে হয়তো বা নিচে অ্যান্ড কাপড়ের টুকরো দিয়ে এটা থেকে ঘেরাও করে দিছে। ওকে, এই হচ্ছে বাড়িঘর। ভিতরে স্বাভাবিক অন্যান্য যে বাড়িঘরগুলো সেরকম বা বিছানাও সেরকমই থাকে। এই ঘরটার ভিতরে মানুষ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে তাদের কিচেন, এখানে তারা রান্নাবান্না করে। বৃষ্টির সময় কেমন হয় এটা আল্লাহ মাহবুদ জানে, তবে এই এরিয়াগুলোতে বৃষ্টি হয় খুবই কম। ভিতরে এই যে চুলা অ্যান্ড উপরে দেখতে এরকমই পানির ট্যাঙ্ক আছে। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? সাবা সাবা। ওকে, আসসালামু আলাইকুম। সালামা। ভয় পাচ্ছে আমাকে দেখে। ওকে, সাবা সাবা। তো আমাকে দেখে ভয় পাচ্ছে। এরা সবাই কিন্তু মুসলিম। এখানে আবার মনে হয় অন্য কারো বাড়ি বা অন্য কারো বিটার উপর আমরা চলে আসলাম। এ হচ্ছে এরিয়া অ্যান্ড এ হচ্ছে বাড়িঘর অ্যান্ড বসতি। বাই দ্য ওয়ে, এখানকার মানুষের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে এই যে উট, বেড়া, ছাগল এগুলো ট্রেডিং করে। এই গারিসাটাকে বলা হয়ে থাকে, মানে এখান থেকে 80 কিলোমিটার দূরে যে টাউন গারিসা টাউন, ওটাকে বলা হয়ে থাকে পুরো কেনিয়ার লাইভ স্টক ক্যাপিটাল। পুরো কেনিয়ার মধ্যে যতগুলো লাইভ স্টক এক্সপোর্ট করে থাকে বিশ্বজুড়ে, সেই লাইভ স্টক বা গরু, ছাগল, বেড়া, বিশেষ করে উট আসে হচ্ছে এই সোমালি বর্ডারের কাছাকাছি গারিসা টাউন থেকে বা এই এরিয়া বা গারিসা কাউন্টি থেকে। আসান্তে সানা, আসান্তে সানা। তো আসান্তে সানা মানে ধন্যবাদ, আর কারিবো মানে ওয়েলকাম। আমরা বলি না থ্যাংক ইউ, ওয়েলকাম। এই ইয়েস, ইউ স্পিক ইংলিশ? English English, okay. Orma alla be. Yo Oroma? Oroma? Okay, Oroma.
হ্যাঁ, এখানে পাস্টোরালিস্ট এবং ওরোমা আর বড়মা এই 3 ধরনের জনগোষ্ঠীর বসবাস। অ্যান্ড ওনারা হচ্ছেন ওরোমা আর এ হচ্ছে বড়মা। ইউ আর বড়মা, দে আর ওরোমা অ্যান্ড উই আর বাঙালি। সালাম আলাইকুম, হাউ আর ইউ? ইউ স্পিক ইংলিশ? Oh, mashallah. Okay. Salam alaikum. How are you? Fine. We are. I'm Saif and he is Alif. We are from Bangladesh. Bangladesh. You are Oroma or I am Orma. I am Bengali. Okay. So we are Bengali people. We see here is a place named Bengali. So that's why we are here to interact and to see you guys. How are you staying? Bengali, Bengali. Bengali, হ্যাঁ। জানি না বাঙালি। বাঙালি। এই গ্রামের মানুষের পেশা তো শুনলেন, কিন্তু প্রধান একটা জায়গা হচ্ছে এখানে পানির সোর্স। আমরা পানির সোর্সে যাচ্ছি যেখান থেকে এলাকাবাসীর প্রাণ বাঁচে। বুঝেছি? এটা বল কি দিয়ে বানানো ঠিক জানি না। এই বল দিয়ে এখানে বাচ্চারা খেলে। কি খেলে, ফুটবল? হ্যাঁ। হোয়াট ইজ দ্য নেম অফ দিস? কিকোই। ইন বাংলাদেশ উই সে লুঙ্গি। Yes. Here it's called Kikoi. Kikoi. আমাদেরকে দেখতেছে। By the way, এখানে একটা বিষয় দেখলাম, here are some people are also Christian. মানে খুবই হাতে গোনা কিছু খ্রিস্টান বা খ্রিস্টান ধর্মের অনুসারীও এখানে আছে। বাকি 95% বা এর চেয়েও বেশি হয়তো বা মুসলিম। এখানে মানুষের সুপেয় পানির একমাত্র উপায় হলো গাড়িচা থেকে এরকম কিছু গাড়ির ট্যাঙ্ক আসে। ওই ট্যাঙ্ক থেকে স্থানীয় মানুষ পানি কিনা পানি খায় অথবা ড্যামের পানি তারা পান করে থাকে। আমরা সেই ড্যামের দিকে আগাচ্ছি। এই এরিয়াটাতে 48% হচ্ছে মহিলা আর 52% হচ্ছে পুরুষ। তো পুরুষের সংখ্যা তুলনামূলক কিছুটা বেশি। এই যে পানি, এই পানিটাকে এভাবে লাথি দিয়ে নেয়। এভাবেই বাসে হচ্ছে এখানকার গ্রামীণ মানুষের জীবন। ওদিক দিয়েও মানুষজন আগাচ্ছে দেখতে পাচ্ছি। হাই আমাকে দেখে ভয়ে কান্না করতেছে এই মেয়েটা, ভয়ে রীতিমতো কান্না করতেছে। মানে রীতিমতো পানির ইয়াকে দিছে দৌড়। এই জিনিসটা এইখান থেকেই এভাবে হয় হচ্ছে তাদের পানির আনা নেওয়ার কৌশল। এভাবে তারা পানি আনা নেওয়া করে থাকে। হয় গাদাকে দিয়ে টানায় অথবা তারা নিজেরাই টানে অ্যান্ড এইভাবেই টানে। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই বাঙালি গ্রামের মানুষের পানি আনার কৌশল দেখালাম আপনাদেরকে। অ্যান্ড ওদিকে পিছি সেও পানি আনতেছে এইভাবেই। বাহ, এই গাদার গাড়িতে করে নিয়ে যাচ্ছে পানি। হ্যালো, হাউ আর ইউ? Yeah, I know him. My name. We are working with him for a long time. Okay, let him show you around. Yeah, so are you going to home? Now we are going to the station. Thank you so much. Asante sana. ওদিক থেকে পুলিশের গাড়ি আসতেছিল। মনে মনে ভাবতেছিলাম হয়তো বা অন্য কোনো পুলিশ, তো আমাদেরকে নাও চিনতে পারে, ইনভেস্টিগেট করতেও পারে। পরে দেখলাম যে এখানে যে কমান্ডার, স্টেশন কমান্ডার, সেই ওই গাড়ির সামনে বসা। তো বলে যে হ্যাঁ তুমি তো ঠিক গাইড পেয়ে গেছো, বলে কোনো টেনশন নেই, এবার নিশ্চিন্তে ঘুরো। তো পুলিশ আবার এই গাইড এদেরকেও বলে দিল যে তাদেরকে একটু সময় দাও। বাহ, পুলিশ হেল্পফুল দেখলাম এখানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করছি বলে তারা আমাদের প্রতি এতটুকু সফট হলো বা অনেক অনেক পজিটিভ হলো। মানে তারা একটা বিষয় আমাদেরকে সন্দেহ করার আগেই আমরা তাদেরকে জানিয়ে দিলাম। সো তারা ওইটাকে খুবই পজিটিভলি নিল অ্যান্ড অ্যাপ্রিসিয়েটও করলো। যাদের টাকা পয়সা আছে তারা হয়তো বা মোটর সাইকেল বা সাইকেল চালায় আর কি বা নেয়। এই যে আমার বাসা যাচ্ছে, এটাও দেখেন, একটা গাদা করে লাকড়ে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। এখান থেকে যায় পানি, মানুষ এখান থেকে এই ড্যামের পানি দিয়ে বাঁচে জীবন। এই ড্যামের পানি দিয়ে বাঁচে বাঙালি গ্রাম এবং বাঙালি গ্রামের মানুষ।
Is this water good for drink? It's fresh. এই ড্যামের পানিটাই তারা মেনে থাকে ফ্রেশ ওয়াটার। এই পানি ড্যাম থেকে নেয় অ্যান্ড ড্যাম থেকে পানিটা নিয়ে এই যে গাদার গাড়ি পিছনে বাঁধা এই ড্রাম, এই ড্রামটার মধ্যে তারা ডালে। যদিও তারা বাঙালি না, বাঙালি গ্রামের মানুষের সাথে মিশে বাঙালি গ্রামের জীবন যেখান দিয়ে বাঁচে সেই জীবন বাঁচানোর একটা অংশে আমিও শরীক হলাম। আমার এমন কোনো জায়গায় এখনও পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি যে জায়গাটাতে মানুষ পানির জন্য এত স্ট্রাগল করে অ্যান্ড এত কষ্ট করে। আর পানি থেকে মানে পানি যে একটা মানুষ, একটা বসতি এবং একটা গ্রাম বা একটা জীবনের জন্য কতটা প্রয়োজনীয় হতে পারে, এই প্রয়োজনটা আমি এত কাছ থেকে কখনো দেখার সুযোগ পাইনি যতটা কাছ থেকে এই বাঙালি গ্রামে এসে আমি পেলাম। তো ডেফিনেটলি এটা খুবই বড় একটা স্ট্রাগল। এভাবে মিনিমাম ঘন্টাখানিক তো ডেফিনেটলি লাগে একটা গাদার গাড়ির পিছনে থাকা এই ট্যাঙ্কটা ভর্তি হতে। মিনিমাম ঘন্টাখানিক ব্যাচে বেশি ডেফিনেটলি সময় লাগে। পানির প্রয়োজনীয়তা এত কাছ থেকে আমি আগে কখনো উপলব্ধি করিনি। আমরা পানি অনেক অপচয় করে থাকি, দৈনন্দিন কাজে আমরা ব্যবহারের পানি অপচয় করি, কিন্তু এই পানি পৃথিবীর এমন এমন জায়গা আছে যেসব জায়গায় এত টাফ বা এত দুর্লভ একটা বিষয়। আমি জানি না আপনাদেরকে এই মূল বিষয়টা বোঝাতে পারতেছি কিনা। আমি আসলে বাকরুদ্ধ অবস্থা, বাকরুদ্ধ একটা পরিস্থিতিতে আমি এখন আছি। এত কষ্ট যেখানে হয়। তো এই বাঙালি গ্রামে কোনো টিউবওয়েল নাই। আমি কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব, যদি কোনো টিউবওয়েল এখানে বসানো যায় এই মানুষগুলোর খুবই উপকার হবে। জানি না এখানে পানির লেয়ার কতটুকু বা কী বিষয়বস্তু, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। জিওগ্রাফিক্যাল পজিশনের কোনো আইডিয়া আমার নাই, মানে মাটির কী অবস্থা। তো যদি কোনো বোরহোল এখানে বসানো যায় হয়তো বা এই মানুষগুলো মুক্ত পাবে অনেক বড় একটা কষ্টের জীবন থেকে। এখন একটা টিউবওয়েল দিয়ে তা হবে না, অনেক বড় একটা জায়গা বা বেশিরভাগই নোম্যাডিক, ঠিক জানি না, হয়তো বা স্থায়ী সেটেলমেন্ট থাকবে ডেফিনেটলি। তো যদি কোনো টিউবওয়েল একটা দুইটা বা কয়েকটা বসানো যায় অনেক বড় একটা ব্যাপার থেকে মুক্ত পাবে। There is no borehole, no tubewell in this place. There's no ball. No. Even no one put, no one helped. The people of this area, they are not in need of ball. Uh-huh. The community does not allow anyone to Borehole. ball it. Why? Wallahi, I don't know. Because of because of some reasons. What are the reasons? Maybe they are saying if we dink ball, Huh? many communities will come and overtake us from this place. I got it. Okay. Yeah. Nice to meet you. Nice to meet you. Thank you. Welcome. তো সে বলতেছে, মানে আমি এখানে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো টিউবওয়েল আছে কি নাকি, পানির কোনো কল আছে নাকি। তো সে বলতেছে নাই, আবার এটা নাকি অ্যালাউ না। আমি বুঝলাম না অ্যালাউ না কেন, সে ঠিক বলতে পারলো না। এমনভাবে বললো যে হয়তো বা এখানে অন্য এলাকা থেকে মানুষজন আসবে, বসবাস করবে, এর জন্য নাকি। বাট এটা আমার কাছে লজিক্যাল বা যৌক্তিক মনে হইল না। বাংলাদেশ থেকে আসা একজন বাঙালি হিসেবে আমি লিটল বিট আবেগ আপ্লুত তাদের এই লাইফস্টাইল দেখে, তাদের জীবনের এই দুর্গতি দেখে। এতগুলো মানুষ একসাথে জাস্ট পানির জন্য গ্যাদার করা, তাও এত কিলোমিটার দূর থেকে। No, he's saying that you are his friend. He's saying mad. No, mad. He's saying your friend, good person. Oh, I'm friend. Yeah, he's saying. পিছন দিক থেকে ডাক দিচ্ছিল, তো আমি বললাম যে ওই ছেলে কি বলতেছে, বলে যে আগে না আপনি পাগলা। পরে আসছে আইসা বলে যে আমাকে কি পাগল বলছে, মানে ম্যাড বলছে আমাকে। বললাম যে না, বলছে ও নাকি তোমার নাকি বন্ধু। বলে যে বন্ধু বলছে, আচ্ছা ঠিক আছে। সালামা, hey, camera. You also have camera. Let me see your camera. Tus. ও তারও ক্যামেরা আছে দেখেন। ওয়াহ, আইয়া মাশাআল্লাহ। সাবা আসান্তে মাদ্রাসা থেকে হয়তো আসতেছে। এখানে যে শুধু স্কুল আছে তা নয়, মাদ্রাসাও আছে, মাকতাব বা কিছু একটা লেখা আছে। সে নাকি ইন্টারনেট প্রোভাইডার এই গ্রামের। বললো যে 10 MBPS ইন্টারনেটের দাম 3000, 15 MBPS-এর দাম 4500 প্রতি মাসে।
এখানে একটা মজার বিষয় দেখলাম, মহিলা হোক পুরুষ দূর থেকে আমাদেরকে দেখলে একটু কেমনে যেমনি জানি তাকাচ্ছে, পাশ দিয়ে পাস হওয়ার সময় যখন আসসালামু আলাইকুম বলতেছি তখন হ্যাঁ সে ওয়ালাইকুম আসসালাম বলে হাত দেখাচ্ছে। এটাই মার্কেট এই এলাকার। স্থানীয়রা গ্রামবাসীরা যে গরু ওট বেড়া চড়াই পালন করে থাকে আর ওটাই দুধ বিক্রি করে এখানে মানুষের বড় একটা উপার্জনের মাধ্যম। এতক্ষণ পর একটা বিশ্বস্ত সূত্র থেকে পাইলাম বা বিশ্বস্ত একটা লজিক্যাল কারণ পাইলাম। আমার পাশে যে ভদ্রলোক, ইউর নেম? আব্দুল সালাম। ইউ আর সোমালি ও বাঙ্গাল? হি ইজ সোমালি। সে সোমালি, এখানে বসবাস করে। যে ওরমো উপজাতি বা ওরমো যে যাযাবর জনগোষ্ঠী এখানে বসবাস করে সবচেয়ে বেশি, তাদের বাসায় যে অঞ্চলে পানি আছে ওই অঞ্চলকে বলা হয় বাঙ্গাল বা বাঙালি। তো এই অঞ্চলে থানা রিভার আছে, থানা রিভার পানি এখানে পাওয়া যায়, অর্থাৎ পানির মেন উৎস হিসেবে এখানে এই থানা রিভারটা আছে। তো পানি আছে এমন একটা অঞ্চল বলেই এটাকে বাঙালি বলে চেনা হয়ে থাকে। অর্থাৎ ওরমো যে উপজাতি তাদের যে ভাষা, ওরমো ভাষায় যে এলাকায় পানি আছে সেটাকে বলা হয় বাঙালি। সেই কারণে এই জায়গাটার নাম বাঙালি, কারণ এখানে পানি আছে। তো এই একটা লজিক্যাল কারণ পাইলাম। থ্যাংক ইউ সো মাচ। Asante sana. My name is Saif. I am also Bengali. Bengali people. We are called Bengali people. Yeah. Like you are Somali people. I'm Somali people. So there, some of them are Oromo people. Yeah. Mix. We are Bengali people. Yeah. People from Bangladesh Welcome, is called, welcome, People from Bangladesh is called Bengali. Welcome. থ্যাংক ইউ সো মাচ। তো শেষমেশ এই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম বাঙালি নাম হওয়ার আসল রহস্য। তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, তাদেরকে কিছু হাদিয়া দিলাম। এতক্ষণ আমাদের নিয়ে ঘুরে গেল প্রায় 2 ঘন্টা। এখন আমরা হোটেলের দিকে আগাচ্ছি। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে সন্ধ্যা হলে হয়তো বা একটু ভিড় হবে, আনাগোনা হবে মানুষজনের, স্থানীয়দের। দোকানের সামনে, রেস্টুরেন্টের সামনে বা খাবারের দোকানের সামনে দেখা যাচ্ছে চেয়ার বসাচ্ছে, সেই হিসেবে অনুমান করা যায় হয়তো বা এখন মানুষজনের আনাগোনা বাড়বে। শুভ সকাল বন্ধুরা। সকাল এখন বাজে 7টা বা 8টা। হঠাৎ দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি, তাও মুষলধারে বৃষ্টি এই এলাকার জন্য অনেক বড় একটা রহমত, অনেক বড় একটা আশীর্বাদ। আজ আমাদের যাওয়ার আগ মুহূর্তে দিয়েই মনে হচ্ছে এই বাঙালি গ্রাম আমাদেরকে বৃষ্টির মাধ্যমে বিদায় জানাচ্ছে। সুবহানাল্লাহ। শুধুই নাম শুনেছিলাম, বাঙালি নামের একটা গ্রাম এই পৃথিবীর মানচিত্রে আছে, আর সেই গ্রামটা আফ্রিকার এই কেনিয়ায়। তাই ছুটে চলে আসলাম দেখতে খুব কাছ থেকে, জানাতে আপনাদের খুবই বিস্তারিত। আর দেখে আমি রীতিমতো অভিভূত হলাম। আপনারা এই পর্যন্ত কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হাইওয়ের পাশে থাকা বাঙালি গ্রামের উপর দিয়েই যায় রাজধানীর নাইরোবিগামী সব যানবাহনগুলো। গতকাল আমরা গারিসা শহর থেকে এই টিকিট নিয়ে নিই নাইরোবির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তাদের সাথে যোগাযোগ করে আমরা বলেছিলাম বাঙালি গ্রাম থেকে আমরা উঠবো। ফোন নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ রেখে আমাদেরকে এই বাসটা এখান থেকেই তুলে নিল রাজধানী নাইরোবির উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হলো আপনাদেরকে বাঙালি গ্রাম দেখানোর প্রচেষ্টা।